সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এই বিষয়ে আমরা কথা বলবো। নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, নেত্রকোনার ডেঙ্গুর সার্বিক পরিস্থিতির কি তথ্য দিচ্ছে হাসপাতালগুলো? তানভীর, আপনি জানেন যে সারা দেশেই ডেঙ্গুর যে প্রকোপ দেখা দিয়েছে, তার মধ্যে কিন্তু আসলে নেত্রকোনায় স্থানীয়ভাবে এখনও কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে, যে ডেঙ্গু ওয়ার্ড যেখানে রয়েছে। আপনাদেরকে যদি দেখাই, এখানে আসলে দুজন রোগী ভর্তি আছেন এবং তারা কিন্তু দুজনেই কিন্তু নেত্রকোনার বাইরে থেকে এখানে এসছেন, এবং একজন এসছেন ঢাকা থেকে এবং আরেকজন চট্টগ্রাম থেকে এসছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে আসলে নেত্রকোনায় কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে আসলে কাউকে শনাক্ত করেনি এবং এখানকার বাইরে থেকে এখানে এসছেন। এবং এই দুজন রোগী গত কাল এবং এর পরশু দিন কিন্তু এই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারা কিন্তু নেত্রকোনা জেলার বাইরে রয়েছেন, অবস্থান করছিলেন। আসলে আমরা স্বাস্থ্য বিভাগ এবং পৌরসভার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে নেত্রকোনা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং হাসপাতালের পক্ষ থেকে কিন্তু ডেঙ্গু মোকাবেলার জন্য কিন্তু একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং চিকিৎসকরা কিন্তু সার্বক্ষণিক এটা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। সেই সাথে পৌর কর্তৃপক্ষ বলছে তারা কিন্তু শহরে এই ডেঙ্গু মোকাবেলা করার জন্য তারা যে মশক নিধন যে ঔষধ, সেটি কিন্তু এলাকার বিভিন্ন স্থানে ছিটাচ্ছেন। যে কারণে আসলে তারা বলছেন যে আসলে যে কোনো ধরনের এই ডেঙ্গু মোকাবেলায়, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় কিন্তু আসলে স্বাস্থ্য বিভাগ এবং পৌরসভা যৌথভাবে কাজ করবে। তানভীর।